বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ধনে পাতা গাছে ধনে ধরেছে। জীবনে এই প্রথম দেখলাম ধনে পাতা গাছে সুন্দর একটা ফুল এসেছে এবং ধনে ধরেছে। ধনে পাতার ফুলগুলো কত সুন্দর। ছাদ বাগানে এই ধনে পাতাগুলো আমি লাগিয়েছিলাম। আজ এই ধনে পাতাগুলো সুন্দর ফুল এসেছে। মাছি মৌমাছি সব ফুলের ভিতরে বসে খাচ্ছে। বেগুন গাছে বেগুন ধরেছে, মরিচ গাছে মরিচ ধরেছে। এই যে আমার কালো মরিচ কিনেছিলাম, কালো মরিচের চারা থেকে কালো মরিচ ধরেছে, অনেকগুলো ধরেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে কালো মরিচ ধরেছে অনেক, মাশাল্লাহ, বেশ ভালো কালো মরিচ ধরেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে বেগুন ধরেছে, যে বেগুন ঝুলে আছে, এই যে বেগুন ঝুলে আছে। আসলে এগুলো খাওয়ার জন্য না, জিনিসটা দেখতে ভালো লাগে বলেই এই সবজি বাগান করা। যে বেগুন গাছে বেগুন ঝুলে আছে, এই যে কালো বেগুন, তারপরে সবুজ বেগুন, এই যে সবুজ বেগুন ধরে আছে। এই যে আমার ফুল গাছে ফুল ধরেছে, এটা ফুল এখনো ফোটে না, এগুলো ধনে পাতার ফুল। এছাড়া আমি আরও গাছ লাগিয়েছিলাম, শিম গাছ লাগিয়েছিলাম, কিন্তু শিম গাছের গাছ বড় হয়েছে কিন্তু শিম আসে না। শিম গাছের পাতা সব কেমন জানি মরে যাচ্ছে। তিতা করলা গাছে তিতা করলা ফুল ধরেছে। এই যে খুব সুন্দর মরিচ গাছগুলোতে সুন্দর মরিচ ধরে আছে। এই যে এগুলো থানকুনি পাতা অনেক উপকারী একটা পাতা। আমি এই থানকুনি পাতা গাছ লাগিয়েছিলাম। এই থানকুনি পাতাগুলো মোটামুটি বেশ ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে বিলাতি ধনে। এই বিলাতি ধনে গাছেও ফুল ফুটেছে। একসময় এই ফুলগুলো ফুটে এর চারা তৈরি হবে, নিজের থেকে এটার চারা তৈরি হবে। খুব ভালো লাগছে নিজের হাতে লাগানো যে গাছগুলো থেকে কোনো একটা ফসল ভালোভাবে উৎপন্ন হয়, তখন খুব ভালো লাগে। এই যে ছোট্ট একটা বেগুন ধরেছে, এই যে গাছের ছোট্ট বেগুন। এই যে মরিচ, ওই যে বেগুন ঝুলে আছে, মরিচ বেগুন। এই যে নীল রঙের বেগুন, সবুজ বেগুন, খুব সুন্দর থানকুনি পাতা। এই থানকুনি পাতা কিন্তু অনেক উপকার। থানকুনি পাতা সবার কাছে হয়তো পাওয়াও যায় না, কিন্তু আমার এখানে থানকুনি পাতা আমি লাগিয়েছিলাম, সেই থানকুনি পাতা বেশ ভালো হয়েছে। যে থানকুনি পাতার লতাগুলো, এই যে এই মরিচ গাছটা দেখছেন, এটা কিন্তু নাগামরিচের গাছ। এই নাগামরিচের গাছেও মোটামুটি ফুল এসেছে। নাগামরিচের গাছেও ফুল এসেছে। কখন যে এগুলো ফুল ফুটবে এবং মরিচ ধরবে, যখন ধরবে তখন আমরা এগুলো থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। মাশাল্লাহ, আমার কালো মরিচ গাছটাতে অনেক মরিচ ধরেছে। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। বেশ ভালো লাগছে, নিজের হাতে লাগানো গাছ, এগুলো থেকে হলে কত ভালো লাগে। এই যে ধনে পাতার যে ঘ্রাণ, এই যে সুস্বাদু ধনে পাতা, যেটা দিয়ে আমরা তরকারিতে দিয়ে আমাদের তরকারিকে অনেক স্বাদ বাড়িয়ে তুলতে পারি, সেই ধনে পাতা গাছে ফসল এসেছে, ধনে তৈরি হয়েছে এবং প্রচুর ফুল এসেছে। ধনে পাতার ফুল, মৌমাছিরা ফুল থেকে মধু নিচ্ছে। এই যে একটা গাছ, সেই গাছটা খুব সুন্দর। ড্রেসিনা বলেছিল আমাকে, যখন এটা কিনি এটার নাম বলেছিল ড্রেসিনা। এছাড়া আমার কাছে আমার ছাদ বাগানে আরও বিভিন্ন রকমের গাছ আছে। আমি আস্তে আস্তে গাছগুলোর পরিচিতি দিচ্ছি। এইটা হচ্ছে শিম গাছ, দেখে বোঝা যায় শিম গাছ। এখানে বেগুন গাছ আছে। আর এই যে দেখছেন, এইটা কিন্তু এলাচি গাছ। আমি এলাচি গাছ লাগিয়েছি। এই যে আমার অনেক সুন্দর একটা এলাচি গাছ এসেছে। এলাচির তো অনেক দাম, কিন্তু যদি এটাতে কখনো এলাচি ধরে তাহলে হয়তো বুঝতে পারবো, কিন্তু এলাচি গাছটা হয়েছে মাশাল্লাহ। এই যে আরও বেগুন ধরে আছে। এই যে এটা হচ্ছে লেবু গাছ, এটা লেবু গাছ উঠেছে। এছাড়া আছে পেয়ারা গাছ, শিম গাছ, পেয়ারা গাছ। এটা হচ্ছে মেহেদি গাছ। আমার ছাদ বাগানে আমি মেহেদি গাছ লাগিয়েছি। ওই যে পেঁপে গাছে পেঁপে ধরে আছে। এই যে এটা হচ্ছে তেলাকুচো পাতা। এটা একটা ঔষধি গাছ। এই যে দেখছেন বড় কচু পাতা,
কত বড় কচু পাতা, কি সুন্দর বাতাসে এটা দোল খাচ্ছে। আর এই যে দেখছেন এগুলো হচ্ছে পোলাও পাতা, পোলাও গাছ। এই পাতা দিয়ে ভাতের ভিতরে দিয়ে রান্না করলে খুবই সুন্দর একটা পোলাওয়ের সেন্ট বের হয়। এই পোলাও গাছ খুব সুন্দরভাবে হয়েছে মাশাআল্লাহ। এছাড়া পেঁপে গাছে সুন্দর পেঁপে ধরেছে, এই যে পেঁপে ধরেছে, দেখতে কত ভালো লাগে। খেতে পারি বা না পারি, কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে। এই যে পেঁপে গাছের পেঁপেগুলোকে একটা পলিথিন নেটের ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে পেঁপে গাছ থেকে এগুলো পড়ে না যায়। এগুলোর মোটামুটি বেশ বয়স হয়েছে, কবে যে এগুলো পাকবে তাও জানি না। এই যে এগুলো ছোটো ছোটো ধরেছে। এছাড়া আরও গাছে ফুল আছে, ফুলগুলো একসময় হয়তো পেঁপে পরিণত হবে। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটাকে বলা হয় মিরাকেল গাছ। এই যে এটার ফুল এসেছে, এই ফুলগুলো থেকে আবার বীজ হবে, বীজ দিয়ে আবার গাছ হবে। এই গাছটা অনেক ঔষধি গুণসম্পন্ন। এটা হচ্ছে আমাদের দেশে এটাকে ইয়ে বলে, ডাটা বলে, ডাটা বা মাইরা বলে। এছাড়া আছে পুঁই শাকের বিচি, তারপরে আম গাছ। এই যে দেখছেন এগুলো কি, এগুলো সব ঔষধি গাছ। পাথরকুচির পাতা, বুঝতেই তো পারছেন পাথরকুচির পাতার কত কত যে উপকার। যিনি পাথরকুচির পাতা খান তিনি বুঝতে পারেন। এই যে দেখুন পাথরকুচি গাছের ফুল, কত সুন্দর ফুল ফুটেছে। এই যে দেখুন এটা হচ্ছে তুলসী। তুলসী দিয়ে আপনি চা তৈরি করে খেলে আপনার সর্দি কাশি সব সেরে যাবে। এটা হচ্ছে উচ্ছে গাছ। এই উচ্ছে গাছে দেখেন কত সুন্দর ছোটো ছোটো উচ্ছে ধরে আছে। এই যে ছোটো ছোটো উচ্ছে ধরে আছে। আর এটা হচ্ছে গন্ধবাদালি পাতা, গন্ধবাদালি। এই গন্ধবাদালি পাতা আপনি যদি বেটে রান্না করে খান, ভাজি করে খান, তখন আপনার অনেক আয়রনের অভাব মিটবে। এই যে নিম পাতা দেখুন, একটা ঔষধি বাগানে এই সমস্ত গাছগুলো থাকলে সত্যি মজা লাগে, ভালো লাগে। এই যে তেঁতুল পাতা। এছাড়া আছে বেল গাছ, বেল গাছে বেলপাতা আস্তে আস্তে গাছ থেকে ঝরে গেছে, কিন্তু যখন বৃষ্টি আসবে তখন আবার বেল গাছে বেলপাতা আসবে। এই যে দেখছেন আমাদের আম গাছ। এছাড়া দেখেন কচু গাছ, তারপরে আপনার বিভিন্ন রকমের পেয়ারা গাছ। এই যে শিম গাছে শিম ধরেছে, এই যে শিম ধরেছে। আমি প্রথমে দেখি নাই শিমগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ শিম ধরেছে। এরকম শিম আমি আগে আর কখনো দেখি নাই, ভালোই ধরেছে শিম। এই 1 থোকা, এই 2 থোকা, এই 3 থোকা, তারপরে এই 1 থোকা, 4 থোকা শিম ধরেছে। খুব সুন্দর। এই শিমগুলো তো বেশ পোক্ত হয়েছে, খেতেও মনে হয় অনেক মজা হবে শিমগুলো। আগে তো দেখি নাই, এখন দেখলাম হঠাৎ করে। এছাড়া আছে, এটা হচ্ছে আমার ওষুধি বাগানের আমড়া গাছ, আমড়া গাছের আমড়া পাতা। এগুলো আমড়া পাতাগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। শীতকালে এগুলো পাতা ঝরে গিয়েছিল, এখন উঠেছে। আর এই যে আমার পেঁপে গাছে পেঁপে, এগুলো পাকার জন্য অপেক্ষা করছে। এখানেও পেঁপে গাছে পেঁপে আছে। যে শিম গাছ, তারপরে আপনার সুন্দর ঔষধি বাগানে অনেক রকমের গাছ, লেবু গাছও আছে। এগুলো সত্যি দেখেই ভালো লাগে। একটা বাগান করতে পারলে সত্যি যে কতটুকু আনন্দ লাগে, এটা দেখে বোঝা যায় না যে বাগানের কত সুন্দর জিনিসপত্র থাকে। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছে অ্যালোভেরা। এই যে একটা ঢেঁড়স ধরেছে, ছোট্ট একটা গাছে একটা ঢেঁড়স ধরেছে। যদি এই গাছটা বড় হতো তাহলে ঢেঁড়সটা আরও অনেক বড় হতো। একটা ছোট্ট গাছে ঢেঁড়স ধরেছে। এই যে এখানে একটা ছোট্ট গাছে ঢেঁড়স ধরেছে। সত্যি আসলে বাগান করলে কতটুকু যে সুন্দর বাগান হয়, সবচেয়ে ভালো লাগে। যেখানে একটা লেবু গাছ উঠেছে। এই যে খুব সুন্দর ফুলগুলো, বারবার দেখতে ইচ্ছা করে। এই ফুলগুলো খুব সুন্দর ফুল। কী যে ফুল, এগুলো কি গাছ? এই গাছটার সম্পর্কে আমি আসলে কিছু জানি না। এই গাছটার ফুলগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে দেখে। আর এটা তো হচ্ছে সুপার ফুড। এই যে সজনে পাতা, সজনে গাছ। এই যে সজনে গাছের দোলদোলানি, সজনে গাছের দোলদোলানি। এই যে আলু পাতা। এই যে এখানে একটা অন্যরকম একটা গাছ উঠেছে, তার ফুল হয়েছে। এটাও নিশ্চয় কোনো একটা ঔষধি গাছ, যা আমি নাম জানি না। এই যে এখানে আলু গাছ, এই যে সুইট পটেটো, যেটা আলু গাছ। এই যে বেগুন, ছোট্ট বেগুন করে আছে। যে তুলসী পাতা। এই যে এটা কিন্তু একটা আরও বেশি ঔষধি গাছ, এটা একটা আকন্দ গাছ।
এই আকন্দ গাছের পাতা ঝরে গিয়েছে, এখন পাতা আবার নতুন পাতা গজাচ্ছে। এই নতুন পাতাগুলো হলে যখন বৃষ্টি আসবে তখন আকন্দ গাছের এই নতুন পাতাগুলো আসবে। বারবার খালি এই ফুলটার দিকে আমার নজর পড়ে যাচ্ছে। কি যে সুন্দর এই ফুলগুলো, কি সুন্দর দেখুন, ফুল ধরেই মজা লাগছে, অসম্ভব সুন্দর ফুলগুলো। ছাদ বাগানে সত্যি বিভিন্ন রকমের ঔষধি গাছ লাগিয়ে নিজের মনকে অনেক আনন্দ দেওয়া যায়। এবং এই প্রয়োজনে এই যে নিম গাছ জ্বলতেছে, যে নিম গাছের পাতা, নিম গাছের পাতা, এই যে নিমের পাতা, নিম পাতা, সজনে গাছ, সেই ফুল আবার দেখলাম। সবাইকে অশেষ ধন্যবাদ। আমার এই ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো আছে সেই গাছগুলো নিয়ে আমি একটা মোটামুটি প্রতিবেদন তৈরি করলাম। আপনারা সবাই এরকম ছাদ বাগানে এই সমস্ত গাছের বসরা লাগাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আপনার এবং প্রয়োজনে এগুলো ব্যবহার করতে পারবেন ছাদ বাগানে। ছাদের জায়গাটা ফেলে না রেখে এভাবে যদি ব্যবহার করা যায়, এটা অনেক উপকারী, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।